আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি বাসমতি রাইসটা নিয়ে আসছি। এটা দিয়ে আমি বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বিরিয়ানি রান্নাটা প্রায় সময় করি, কিন্তু আজকে বিরিয়ানি রান্নাটা অনেক মজার হয়েছিল। তো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বেশ কিছু আমি তেল দিয়ে দিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একদম বেরেস্তা হয়ে অর্ধেক আমি উঠিয়ে রাখবো। এটা আমি বিরিয়ানিতে পরে দিয়ে দিব, আর অর্ধেক থাকবে। আর অর্ধেকের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা আমি অনেকক্ষণ পর্যন্ত এই তেলটার মধ্যে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন ভালোভাবে ভাজা ভাজা করে তারপর এখানে আমি অন্যান্য যা লাগে সব কিছু অ্যাড করছি। প্রথম আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। এরপর যদি আপনারা ঝাল খেতে চান সামান্য ঝালও দিতে পারেন, মরিচটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু মশলাটা বাড়িয়ে দিব। এখানে আমি বাসায় যে মশলাটা ছিল সেটা একটু দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর 2 চামচের মতো ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কিন্তু হলুদের গুঁড়াটা আমি দিই নাই। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখন আমি 1 কাপের চেয়ে একটু বেশি টক দই দিয়ে দিচ্ছি। আর আপনাদের বাসায় টক দই না থাকলে স্কিপ করতে পারেন। আমি টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে রান্না করব। একদম লো আছে আমি অনেকক্ষণ কিন্তু মাংসটা রান্না করেছি। তো আপনাদেরকে আমি পুরো ভিডিওটা এখানে দেখাই নাই, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তো যাই হোক, মশলাটা দিয়ে মাংসটা এবার বসিয়ে দিয়েছি। এরপর মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর এখানে আমি যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যে রাইসটা ধুয়ে রেখেছি আগে থেকে, সেই রাইসটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 10 থেকে 15 মিনিটের মতো রাইসটা একদম ভেজে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত ঘিয়েতে ভাজা রাইসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপর যে মাংসটা কষিয়ে রেখেছি সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একদম নাড়াচাড়া করে তারপর আমি এটা রান্না করে নিয়েছি। আর এক পাশে চুলে আমি আলুটা ভেজে নিয়েছিলাম, আর ডিমটাও ভেজে নিয়েছি। এখন সেটা আমি উপরের দিক থেকে সুন্দর মতো দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, একদম লো টেম্পারেচারে। এরপর কিছুক্ষণ পর এই যে দেখেন আমার রাইসটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু আধা লিটারের মতো দুধ ইউজ করেছিলাম, পানির বদলে আমি দুধটা দিয়েছিলাম। দুধটা দেওয়ার কারণে রাইসটা খেতে আরও ভালো লেগেছিল। তো যাই হোক, পুরো ভিডিওটা আসলে আমার স্কিপ হয়ে গিয়েছিল, তো আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখাতে পারলাম না। আপনারা আমি যেভাবে রান্না করেছি সেভাবে করলেও হবে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন আমার রাইসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। একদম ঝরঝরা একটা রাইস। আমি এখানে কিন্তু একদম চুলার আঁচটা কমিয়ে রান্না করেছি। আর উপরের দিক থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর সামান্য ঘি দিয়ে এখন গরম গরম পরিবেশন করব। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।